এই যে 3 ফেজ লাইন এখানে আমরা দেখতে পাবো, এগুলো হচ্ছে একটা ড্রপ আউট ফিউজ। হ্যাঁ, হ্যালো শিক্ষার্থী, স্বাগত সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি দয়াল বর্মা আছি আপনাদের সাথে, সিইও এবং ফাউন্ডার ট্রিপল ই প্র্যাকটিক্যাল হাব। আজকে আমরা ট্রিপল ই প্র্যাকটিক্যাল হাবের একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও প্র্যাকটিক্যালি আপনাদের কাছে দেখাবো। আজকে আমরা করবো কি, ট্রান্সফরমার নিয়ে। চলেন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার নিয়ে আজকে আমরা মূলত একটু আলোচনা করব। আপনারা যদি প্রথমে আপনাদের দেখাই, এই যে একটা বেসমেন্ট দেখতে পাচ্ছেন, এটা পুরোটা কিন্তু একটা ট্রান্সফরমার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4, এই চারটা কিন্তু আচ্ছা এলটি বুশিং, তাই না? এই চারটা হচ্ছে কি এলটি পেন। আর এই সাইডটা এই তিনটা হচ্ছে, এটা হচ্ছে এসটি। এই এসটির সাথে দেখেন আমার এখানে কিছু লোহা দেওয়া আছে, যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই 3 এমএল এর মতো। এটার নাম হচ্ছে হর্ন গ্যাপ। এই দুইটার মিডিলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে টেপ চেঞ্জার। আর এই পাশে যদি আমরা এটা দেখতে চাই, এটা হচ্ছে আপনার কি মিটার, টেম্পারেচার কেমন থাকে ওটা মাপার জন্য এটা সচরাচর ব্যবহৃত হয়। আর এই পাশে পক্ষান্তরে যদি আপনারা দেখেন, এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। হ্যাঁ, এখানে তেলটা ট্রান্সফার যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন এইখানে চলে আসে। আর এইখানে দেখান, এটা হচ্ছে এখানে কত লেভেলের বা তেলটা কতটুকু আসছে এটা এখানে দেখা যায়। হ্যাঁ, তারপর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ব্রিদার। এই ব্রিদার, এখানে কিছু সিলিকা জেল দেওয়া আছে। সিলিকা জেল সব ট্রান্সফরমার মূলত দেওয়া হয়। এই সিলিকা জেল দেওয়া হয় সচরাচর এই যে একটা শুষ্ক বাতাস, যেটা মানে পরিশুদ্ধ একটা বাতাস যাতে এখানে আসতে পারে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা রেডিয়েটর, 2 পাশে থাকে 4 পাশে থাকে। এটা ট্রান্সফরমার যখন ডিজাইন করা হয়, এই ট্রান্সফরমার ডিজাইনের উপরে কুলিং সিস্টেমটা নির্ধারণ করা হয় যে এটা কয়টা লাগবে রেডিয়েটর। হ্যাঁ, আর এর উপরে দেখেন, এই যে 3 ফেজ লাইন এখানে আমরা দেখতে পাবো, এগুলো হচ্ছে একটা ড্রপ আউট ফিউজ। হ্যাঁ, এইগুলো একটা ফিউজ ব্যারেল, এখানে একটা ফিউজ থাকে দেওয়া থাকে। প্রতিটি ট্রান্সফরমারে এরকম একটা কালার ফিউজ দেওয়া থাকে। এটা একটা নিয়ন্ত্রণের জন্য, একটা এলাকা নিয়ন্ত্রণের জন্য। যখন অতিরিক্ত ভোল্টেজ এটার মধ্য দিয়ে আসে, তখন এটা নিজেই ফিউজিং সিস্টেমটাকে অন করে পুরা সিস্টেমটাকে রক্ষা করে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।